হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন শিলং পিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার রওনা দিলাম এয়ারফোর্স মিউজিয়ামের উদ্দেশ্যে। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। ট্রেন লেট হওয়ার কারণে আমাদের শিলংয়ে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই শিলংয়ে পৌঁছানোর দিন আমরা শিলংকে সেভাবে এক্সপ্লোর করতে পারিনি। তবে আজ এই শিলংয়ের বেশ কয়েকটি স্থানে আমরা সাইট সিন করে তারপর চেরাপুঞ্জিতে যাব। আবার যখন ডাউকি থেকে ফিরব তখন বাকি দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করব। না হলে এই কম সময়ে আমরা প্যাকেজের পুরোটা কভার করতে পারবো না। শিলং পিক ভিউ পয়েন্ট দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য এয়ারফোর্স মিউজিয়াম। এখান থেকে খুব একটা বেশি দূর না। রাস্তার দুধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম মিউজিয়ামের কাছে। এটি একটি প্রোটেক্টেড এরিয়া এবং সেনাবাহিনীর আন্ডারে। এখানে প্রথমে গেটে চেকিং করে একটি আইডেন্টি কার্ড দেবে। এই আইডি কার্ড নিয়ে আমরা প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতরে। এন্ট্রি ফি পার হেড 100 টাকা। মিউজিয়ামে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষেধ, তাই মিউজিয়াম থেকে বেরিয়ে ডান দিকে দেখলাম একটি হেলিকপ্টার রয়েছে। চলে এলাম এবং বেশ কটি ফটো তুলে নিলাম, কারণ এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে ফটো বা ভিডিও করা অ্যালাউড নেই, তাই বাইরেটাতেই যেটুকু পাচ্ছি আমি শেয়ার করে দিচ্ছি। অনেক কিছু দেখতে পারলাম, খুব ভালো লাগলো। অবশ্যই আপনারা এখানে একবার আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই এয়ারফোর্স মিউজিয়াম আপার শিলংয়ে এবং শিলং বাস স্ট্যান্ড থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মেঘালয়ের একটি পপুলার মিউজিয়াম। এই মিউজিয়াম শিলংয়ের ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের একটি অংশ। এটি আমাদের জাতীয় প্রতীক্ষার গৌরবময় অতীতের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই মিউজিয়ামে পাইলটের পরিধান করা ইউনিফর্ম, ক্ষেপণাস্ত্র, রকেট, ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধের নানান ছবি, বিভিন্ন মডেল, বিমানের নৈপুণ্যের ক্ষুদ্র মডেল, এছাড়াও আরও অনেক কিছু পরিদর্শন করা আছে। তাছাড়াও আছে মেঘালয়ের বসবাসকারী জনজাতির ছবি, কালচারাল কিছু বাদ্যযন্ত্র, পোশাক, ব্যবহৃত যন্ত্রপাতি প্রভৃতি। শুনেছিলাম 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে যা বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই সময় ব্যবহৃত করা MI-4 হেলিকপ্টারও এখানে রাখা রয়েছে। পাশে একটি পার্কের মতন স্থান রয়েছে। এখানে কিছু ফাইটার জেটের মডেল আছে। বেশ সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি। মনে হচ্ছে কিছুটা সময় এখানে বসে যায়, কিন্তু হাতে সময় নেই। মিউজিয়ামের আরেক সাইডে আরও কিছু ফাইটার জেট এবং হেলিকপ্টার রাখা রয়েছে। চলুন তাহলে এবার আপনাদের ওই দিকটাতে নিয়ে যাই। মিউজিয়ামের এই সাইটটিতেও কিছু ব্যবহৃত যুদ্ধ বিমান রাখা রয়েছে, অতি যত্ন সহকারে। বেশ ভালো লাগলো এই স্থানটিতে এসে, এত কাছ থেকে এই সমস্ত বিমানগুলি দেখতে পেয়ে। প্রায় 40 মিনিট এখানে কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে কিছুটা গিয়েই এলিফ্যান্ট ফলসের গেটের কাছে চলে এলাম। এলিফ্যান্ট ফলসে যাওয়ার কিছুটা আগেই একটি চেকপোস্ট পড়লো, যেখানে টিকিট কাটতে হলো। আমাদের টিকিট ভাড়া পড়লো দুজনে 200 টাকা উইথ কার পার্কিং। এটা হচ্ছে গেট, আর এখানে সমানে দোকানপাট রয়েছে। এখানের এই দোকানগুলোতে এখানকার লোকাল জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে গিফট হিসেবে বাড়ির জন্য কিনে নিয়েও যেতে পারেন।
এবার আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম এলিফ্যান্ট ফলসের দিকে। তো অনেকটা নেমে যেতে হবে, আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে উপর থেকেই। এখানে আই থিঙ্ক টিকিট দেখাতে হবে, এখানটা যে টিকিটটা কাটা হয়েছে গেট থেকে সেখানে টিকিটটা শো করাতে হবে। ফলসটা হচ্ছে এই দিকে, এই যে হচ্ছে গেট, গেট দিয়ে প্রবেশ করে ঠিক এই দিকটাতেই ফলস। তিনটে স্টেপ রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ফলস। ওয়াও, এটা হচ্ছে ফার্স্ট ফলস। এলিফ্যান্ট ফলস মেঘালয় তথা শিলংয়ের এক বিশেষ টুরিস্ট স্পট। খাসি ভাষায় এই জলপ্রপাতকে বলে কাখিত লাই পাতেং খোহসিউ, যার মানে বোঝায় 3 ধাপের জলপ্রপাত। ব্রিটিশরা এখানে যখন ছিলেন তখন এটির নাম তারা রেখেছিলেন এলিফ্যান্ট ফলস। তার কারণ এই লেফট সাইডে একটি এলিফ্যান্টের আকারের রক ছিল, যা পরে 1897 সালে একটি ভূমিকম্পের সময় ধ্বংস হয়ে যায়। 3 ধাপের এই জলপ্রপাতের প্রথম ধাপটি হলো এটি খুব বিস্তৃত এবং গাছের মধ্যে লুকোনো। দেখুন কি সুন্দর লাগছে। এখন জল কম, বর্ষাকালে এর রূপ আলাদা থাকে। সবুজ গাছের ওপর রোদের ঝলকানি আর ঝর্ণা বলতে গেলে এক ছবির মতো দৃশ্য। এবার আমরা সিঁড়ি দিয়ে নামতে থাকলাম দ্বিতীয় পতনটি দেখবার জন্য। এই শীতের সময় জলের প্রবাহ খুব বেশি না হলেও বেশ সুন্দর লাগছিল স্থানটি। দেখো কতটা সিঁড়ি রয়েছে এখনো। সেকেন্ড ফলস। তো এই ফলসটা হচ্ছে সেকেন্ড ফলস, ওপরটা আমরা ফার্স্ট ফলসে ছিলাম, আর এদিকে নিচে হচ্ছে থার্ড ফলস। তো আমরা এখন নিচে যাব, চলো তাহলে নিচে যাওয়া যাক। অনেকটাই নিচে। যাচ্ছি। অনেকটাই সিঁড়ি, ওঠার সময় মজাটা বোঝা যাবে। আই থিঙ্ক তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ। এখানে সিঁড়ি ভেজা আছে, তো এখানটায় সাবধানে নামতে হবে। বেশ কিছু স্টেপ নেমে তৃতীয় পতন অর্থাৎ একেবারে শেষ ধাপটির কাছে এসে পৌঁছালাম। সবচেয়ে লম্বা এবং পাথরের ওপর স্ফটিক স্বচ্ছ জলের সাথে সবচেয়ে দর্শনীয় দেখায়। জলপ্রপাতের চারপাশ সবুজ এবং বিভিন্ন কালারের ফার্নে সমৃদ্ধ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল।
নিচ থেকে এই ওয়াটারফলসকে দেখতে যা সুন্দর দেখায় তা মুখে বোঝানো যায় না। আপনারা মেঘালয়ে এসে যদি এলিফ্যান্ট ফলস না দেখেন তাহলে বেড়ানোটাই অপূর্ণ হয়ে থাকবে। এখানের পরিবেশটা অনেকটাই ঠান্ডা, ফলসের পাশে বসারও অনেক জায়গা রয়েছে। এবার আমরা ওই ওপরটাতে যাব। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা চললাম ওপরের দিকে। নামাটা যতটা সহজ, উপরে ওঠা তার থেকেও শক্ত। যাই হোক, আস্তে আস্তে আমরা সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকলাম। বেশ সময় লেগে গেল ওপরে উঠতে। এলিফ্যান্ট ফলস দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ওপরে। তো এর পরের যে স্পট আছে সেদিকের জন্য এবার আমরা যাব। চলো তাহলে আবার ওঠা যাক। নামাটা খুব সহজ, উঠতে গেলে একটু কষ্ট হয়, আর সিঁড়িটা খুব একটা কম না। এবার কোথায় যাবো আমরা? এবার আমরা চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। আর চেরাপুঞ্জিতেও অনেকগুলো স্পট আছে, সেগুলো ভিজিট করতে করতে আমরা আমাদের গেস্ট হাউস ওখানে যাব। এখন বাজে 1টার সময় আমরা এই ওয়াটারফলসের এখানে এসেছি। এবার এখান থেকে চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, অনেকটা সময় কাটানো যায়, বাট অনেকগুলো স্পট আছে, সেই কারণে আমরা একটু অল্প সময় কাটাচ্ছি এখানে। এইটুকুনি চলো, তারপর আমি এইটুকুতে হাঁপিয়ে গেছি, এখন অনেকটা বাকি। সিঁড়ি দিয়ে কোলে নিয়ে ওঠা যায় বলো? কোলে ছাড়াও হেঁটে যাবে না, কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।